ডিয়ার ভিউয়ার্স, প্রীতি ও শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আমি যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি অ্যাজ এ টিচার, আমি মনে করি আমার কাছে এটি সবচেয়ে খুশির একটি আপডেট। দেখুন, অসৎ ধূর্ত ধান্দাবাজ রাজনৈতিক পরিচয় বহনকারী ও অনেক সময় অশিক্ষিত ম্যানেজিং কমিটির দিন শেষ। আর দ্বিতীয় যে বিষয়, প্রতিষ্ঠান প্রধান ও কর্মচারীর নিয়োগ এনটিআরসি ও ডিসির মাধ্যমে। দুইটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতির যে আখড়া মূলত যেটা বলা হয় ম্যানেজিং কমিটির দ্বারা হয়ে থাকে, বিভিন্নভাবে শিক্ষকরা হয়রানি হয়, তারা এই দায়িত্ব হারাচ্ছে এবং প্রতিষ্ঠান প্রধান নিয়োগ দিতে যে প্যারা, যে আঞ্চলিক বা লোকালভাবে যে রাজনৈতিক চাপ, এটা কিন্তু আর থাকবে না, কারণ নিয়োগ চলে যাচ্ছে এনটিআরসির হাতে। তো যাই হোক, পুরো ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটন অল করে দিন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায়। দেখুন, শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনে আসছে নীতিমালা এবং এই নীতিমালা অনুযায়ী আর লোকাল কোনো কমিটির হাতে এই দায়িত্ব থাকবে না। এটা সম্পূর্ণ চলে যাবে সরকারি কর্মকর্তাদের হাতে, অর্থাৎ উপজেলা পর্যায়ে যেসব কর্মকর্তারা চাকরি করেন তাদের কাছে চলে যাবে। তাও অন্তত একটা কথা বলতে পারি যে ঠিক আছে, তারাও হয়তো বা কম প্যারা দেবে না, কারণ বাংলাদেশ তো আর একেবারে দুর্নীতিমুক্ত হয়ে যায়নি। কিন্তু সবচেয়ে যেটা বড় কথা, রাজনৈতিক পরিচয় বহনকারী ব্যক্তিদের কাছ থেকে অন্তত মুক্তি পাওয়া যাবে, অশিক্ষিত লোকদের কাছ থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যাবে। দেখুন কি বলা হয়েছে, দেশে 97 শিক্ষার দায়িত্ব পালন করে এমপিভুক্ত শিক্ষকরা সবচেয়ে বড় এই সেক্টরে দীর্ঘদিন ধরে অবহেলিত ও বঞ্চিত করে রাখা হয়। 2005 সালে এনটিআরসি সনদের মাধ্যমে এবং 2015 সালে যুগান্তকারী সিদ্ধান্ত অনুযায়ী সহকারী শিক্ষক নিয়োগ প্রদানের দায়িত্ব দেওয়া হয় এনটিআরসি এর হাতে। এর ফলে যোগ্য শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে এবং নিয়োগ বাণিজ্য বন্ধ হয়েছে। 100% সত্য কথা। বিগত সরকারের সবচেয়ে বড় সফলতা আমি মনে করি এনটিআরসির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া শুরু করা। কিন্তু কমিটি প্রথা প্রচলিত থাকায় স্থানীয় কিছু লোক নিজেদের প্রভাব বিস্তার করে বিভিন্ন এলাকায় থেকে নিয়োগ পাওয়া মেধাবী শিক্ষকদের নানাভাবে হয়রানি অপমান করে যাচ্ছিল। এটা অত্যন্ত সত্য কথা। কমিটি নিয়োগ দেয় না, অথচ তারা বেতন করার সময় বা নিয়োগ সুপারিশ করা হয়ে গেলেও নিয়োগপত্র দেওয়ার সময় বিভিন্নভাবে অর্থ আদায় করে আসে। তো যাই হোক, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ইএফটি চালু করে এবং সরকার নিয়োগ সরকারিভাবে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। একই সাথে কমিটিতে সরকারি কর্মকর্তা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। আশা করি এবার এমপিভুক্ত শিক্ষকদের ভাগ্যের কালো ছায়া কেটে যাবে। এটা তোফায়েল সরকার বলেছেন, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কমিটি ফোরাম কেন্দ্রীয় কমিটি। আমি মনে করি এটা একটি যুগান্তকারী পদক্ষেপ। কেননা এই যে বিষয়টি, অর্থাৎ এনটিআরসি এর মাধ্যমে একটি মাস্টার্স পাস শিক্ষক হাই স্কুল কলেজে নিয়োগ পায়, অথচ নিয়োগ পাওয়ার পরে প্রতিষ্ঠানে এসে প্রতিষ্ঠান প্রধানের কারসাজিতে কমিটিতে নিয়োগ থাকা রাজনৈতিক ব্যক্তিবর্গ, যারা ধূর্ত, যারা নির্লজ্জ, যারা বেহায়া, অনেক ক্ষেত্রে অশিক্ষিত, এদের কাছে হয়রানির শিকার হতে হয়। এরা নিয়োগপত্র দিতে গড়িমসি করে, অনেক সময় অর্থনৈতিকভাবে চাপ সৃষ্টি করে, অনেক ক্যান্ডিডেট টাকা দিয়ে নিয়োগপত্র নিতে বাধ্য হয়, যেটা অত্যন্ত দুঃখজনক। এটা যদি বাস্তবায়িত হয় তাহলে আমি মনে করি একটি যুগান্তকারী পদক্ষেপ হবে। দেখুন, 3 নম্বর পয়েন্টে এই সংস্কারটি আনা হয়েছে। এখানে মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ 2 দিনের মধ্যে ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত নীতিমালা জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করবে। কিন্তু দুঃখের বিষয়, মাদ্রাসার সম্বন্ধে এখানে কিছু বলা হয়নি। হয়তোবা মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে সঙ্গে হয়তোবা মাদ্রাসাও হয়ে যাবে, কেননা আমরা জানি মাদ্রাসা শিক্ষা ওই মাধ্যমিক বিদ্যালয়কে ফলো করে। আর যে বিষয়টির কথা বলো সেটা হচ্ছে অবশেষে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের দায়িত্ব পাচ্ছে এনটিআরসি, যেটা অনেক আগে থেকেই পাওয়া উচিত ছিল। এই প্রতিষ্ঠান প্রধান নিয়োগ নিয়ে এখন চলে এলাকায় রাজনীতির একটা খেলা, ঘুষের লেনদেন, ব্যাপক একটা অশান্তি, ইভেন মারামারি, খুনোখুনি পর্যন্ত চলে যায়। শুধু প্রতিষ্ঠান প্রধান নয়, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর একটি চাকরি, অর্থাৎ কেরানি, আয়া, অথবা কি বলবো মানে পিয়ন, এসব নিয়োগে এখন ঘুষ লেনদেন হচ্ছে 15 থেকে 16 লক্ষ টাকা, যেটা অত্যন্ত দুঃখজনক, যেটা অত্যন্ত হাস্যকর একটি বিষয়। আর টাকার বিনিময়ে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ হওয়ার জন্য যোগ্য ব্যক্তি কখনো সেখানে যেতে পারে না, কারণ আপনারা জানেন যোগ্য ব্যক্তি, সৎ ব্যক্তি কখনোই ওই পদে টাকা দিয়ে নিয়োগ নিয়ে যে ওই যার মাধ্যমে নিয়োগ নেবে তার আন্ডারে কাজ করতে চাইবে না। সুতরাং সেখানে স্বাধীনতা অর্জন একজন প্রতিষ্ঠান প্রধানকে স্বাধীনভাবে কাজ করতে দিতে গেলে অবশ্যই সরকারিভাবে নিয়োগ দিতে হবে। আর এই যে পিয়ন, আয়া, এইসব নিয়োগে যে 15 লক্ষ 20 লক্ষ করে টাকা দিয়ে নিয়োগ দেওয়া হচ্ছে, এটা চরম দুর্নীতি, এটা অবশ্যই রোধ করা উচিত। আমি মনে করি এই দুটি পদক্ষেপ অত্যন্ত যুগান্তকারী পদক্ষেপ। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য উল্লেখ করবেন। ধন্যবাদ।